এত রাতে মেলা দেখতে যাই করে এত বড় একটা বাঘ দেখতে পাবো ভাবেছিলেন রে বাবা। গাইস চলো ভিডিওটা গোড়া থেকে শুরু করা যাক। আর অবশ্যই ভিডিও নতুন হলে লাইক কমেন্ট শেয়ার ফলো যাই হোক করে দেবে। তো গাইস চলো। মর্নিং না ডন কি করবো তো যাই হোক দমে তো এখনো রাত আছে কি বলবো বুঝতে পারছি না। এখন বাজে কটা দেখি ফোনটা দেখি তোর কটা বাজে। তো এখন বাজে 3:13 আর এখন আমরা যাচ্ছি মেলা দেখতে। আমরা মেলা দেখতে যাচ্ছি। তো চলো আমি বুট গেলে পড়ি, নাহলে এখন আমাকে ছাড় পালাইন গেলে তো দেখেছি কেউ ঢিকাঢিকি করো না, জন আছে চাপ। আর উঠলে ভালো হতো না। দেখছোই তো গাইস কেমন অন্ধকার হয়ে আছে এই ধারটা, মানে পুরো সেই লেভেলের অন্ধকার। আর কি বলবো তোমরাকে, এত ভোর রাতে যাওয়া মানে কেউ যদি আমরা পাই মনে হয় ঢিপা হবে কি সত্যি মাইরি। তো গাইস তুলসীবনের বান্ধারটা এত ডেঞ্জার রাস্তা যে কি বলবো গাইস, সেই লেভেলের পুরো সেই 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 মানে সেই ডরে আমাদের 12 বাজে গিয়েছিল। ঈদ বলছি এদিকে হচ্ছে খাই আর এদিকে হচ্ছে জল। ও বাবা বাঁধের ভিতরে না ঢুকে যায়, ওকে ডরে ডরে বলছি নামিয়েই যাই, আমরা থাকবো নাই আমরা গাড়িয়ে। ওই করে নামিয়ে করে এদিকে দেখছো গাইস ঢোড়া মানে খাই যাকে বলে, আর এদিকে পুরা জল নিচে। ওই করে আমরা কিউট বয়কে বলছে যা তুই একবার, আর আমরা হাঁটি হাঁটি যাচ্ছি। তো ওই করে আমরা হাঁড়ি হাঁড়ি চলে যাই, না হলে কোথায় কি হবে তার কোনো ঠিক নেই। তো চলো যাওয়া যাক। তো তুলসীবনের বাঁধ পেরিয়ে পৌঁছে গেছি আমরা মেলাকে, মানে সেই লেভেলের মেলা। তো দেখছি দমের দোকানপাটিও আসিছে, আর সামনে আসবে কি দোকানপাটি ওঠে। তো আর গাড়িটা রাখি করে আমরাও বলছি ওইদিকে এখন যাব। আর এই যে এখানে কী সব খেলনা দোকান চুড়িমালা কী সব দোকান বটে। তো যাই হোক বটেই ভালো। তো চলো একটু কি হচ্ছে দেখা যাক। গাইস ছৌ নাচ হচ্ছে পুরো সেই ছৌ নৃত্য পুরো সেই লেভেলের। ও হো হো ও হো হো ও হো হো দারুণ মানে দারুণ। নেই অসুরের গ্যাংটা বেরিয়ে করে এত সুন্দর নাচ দিয়ে দিল যে বলো কি বলবো গাইস তোমরাকে। অসুরের সেই লেভেলের নাচ, এটা হচ্ছে ভাইরাল সেই কার্তিক কর্মকার। এই কার্তিক কর্মকারের টিম পুরা সেই লেভেলের দিচ্ছে। ও বাবা আরো একটা বাঘও দেখতে পেয়ে গেছি গাইস, ওই দেখো গাইস পুরা সেই লেভেলের বাঘটা কেমন ঝাপা আছে। বাবা রে বাঘটা এত বড় বিশাল বাঘ গাইস, সেই মানে সেই লেভেলের। এটা কেউ ভাবো না যে ডুপ্লিকেট বটে, মানে সরি অরিজিনাল বটে, এটা ডুপ্লিকেট বটে। তো গাইস বাঘটা সেই লেভেলের ডান্স দিয়েছে। তো গাইস চলো বাঘ দেখতে দেখতে আমরা ভিডিওটা আর বেশি বড় করতে পারবো না, কারণ অনেক বড় হয়ে যায় জানি আমি। তো বাঘ দেখতে দেখতে যাই একটু কোন দিয়ে যাই ঘুরে ঘুরি করি। তো গাইস বাঘ দেখতে সকালে একটা কুকুরছানা পাই গেছে, কুকুরছানাটাকে নিয়ে আরো দেখাচ্ছি। তো কি বলবো গাইস সেই লেভেলের কুকুরছানাটাও আছে। সকাল হয়ে গেছে না ওই করে কুকুরছানাটাকে পুরো ভালোই দেখাচ্ছে। আর এই যে এগুলো সব আছে আমার সঙ্গে। ও আগে কুকুরছানাটা দিকে হাউ হাউ করাচ্ছে গাইস ওকে। ও হো হো সেই লেভেলের গাইস। তো গাইস আর এই যে এখানে পুরো নাচ চলছে এখনো, আর সর ফাঁকা হানছে তো নাচ চলবে কি। আর এই যে কুকুরছানা, ও বাবা এটা আরো কি চলছে, যাই হোক চলছে। আমাদের কি কুকুরছানাটা বলছে আমি দাঁত নাই আমি ফগলু বটি। তো তারপর ফগলুকে দেখতে দেখতে চলে আসছে চুড়িমালার দোকান। তো দাদার এই দোকানটায় আমি বসে আছি, কারণ অনেক কিছু তো গাইজ ভালোই দমে কিছু সামালপত্র আনিছে। তো গাইজ এই যে শাঁখা পোলা দমে কিছু আছে। তো গাইজ অবশ্যই কারো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে, কাকুকে দিতে পারবো না কিনে নিলবে। আর এই যে এখানে বেশ সুন্দর শৌখিন নাচ দিচ্ছে গাইজ, কি বলবো এটাই ছৌ নাচের সেরা নাচ মনে হয়। তো এইগুলাই সবাই এনজয় করে, তো ওটা আমিও জানি। তো গাইস ছৌ নাচ দেখতে দেখতে একটা বিহাঘর সম্পূর্ণ হয়ে যাবে, সেটা ভাববে ছেলেনের ব্যাপারে যে একটা বিহাঘর সম্পূর্ণ হয়ে যাচ্ছে গাইস, কি বলবো তোমরাকে। তো শুনো গাইস একটু মন্ত্রটা শোনাচ্ছি।
তো গাইজ মন্ত্রটা ভালো করে শুনলে অবশ্য। তো গাইজ ঠিক আছে গাইজ, আজকের মতন এত দূরে, আরও দেখা হোক পরের ভিডিও। তো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আর অবশ্যই আমার পাশে থাকো। তো গাইজ আমরাও এখন ঘর দিয়ে চলে যাব, কারণ দাদাদের সামানপত্র বাঁধাবাঁধি করে দিয়েছি। তো ঠিক আছে গাইজ, বাই বাই, জোহার।